মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া চলেই না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল, একদম ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে। এই মাছের পাতলা ঝোলটা কি লেভেলের যে স্বাদ হয়েছে, যা কিনা আপনারা না খেলে একদম বুঝতেই পারবেন না যে মাছের পাতলা ঝোল এত 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 মজা হয়েছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করব। আর ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। মাছের পাতলা ঝোলের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছের পিসেসগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে এখন আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচেরও কম, মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচেরও কম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি মাছের পিসেসগুলো। সবগুলো মাছের পিসেস এখন আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি চুলার জালটা 1 মিনিট হাই হিটে রাখবো। তো আমি এক পাশ হাই হিটে 1 মিনিট ভেজে নিলাম। মাছগুলো আমি উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে তারপর এখন আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। মাছ ভাজা তেলে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এখানে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে এসেছে আর পেঁয়াজের গায়ে কাঁচা গন্ধটা চলে গেছে। তো আমি পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন আমি এগুলো ভালো করে কিছুক্ষণ ভুনে নেব। মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভুনে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি বেশ কিছুক্ষণ ভুনে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে দিলে তারপর এখানে বাকি যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে শুকনো উপকরণগুলো যখন আমরা দিব তখন কিন্তু পুড়ে যাবে না। আর পানিটা না দিয়ে যদি শুকনো উপকরণগুলো দিয়ে দেই, এতে করে কিন্তু শুকনো উপকরণগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না, পুরো পুরো একটা ঘ্রাণ আসবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো। আসলে যেহেতু এখানে পেঁয়াজ আছে, মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজের যে মিষ্টি ভাবটা থাকবে না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি বেশ কিছুক্ষণ ভুনে নেব মশলাটা যখন আমার ভুনে নেওয়া হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম সবগুলো মাছ। দিয়ে আমি কিছুক্ষণ ঢিম করে রেখেছিলাম চুলার জালটা নাড়াচাড়া দিয়ে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি কুক করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি বলে দিচ্ছি, যারা আপনারা গুঁড়ো মরিচ খান না বা শুকনো মরিচের গুঁড়ো খেতে চান না, তারা কিন্তু এই রান্নাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, এতে কোনো স্বাদের হেরফের হবে না। তারপর এখানে আমি 3-4টা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি। কুক করে নেওয়ার পরে এই তো আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাছের ঝোলের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা দিয়ে তারপর আমি আরও 2 মিনিট কুক করে নিব। ভালো করে ধনেপাতাগুলো আমি মিক্স করে দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও।
তো বন্ধুরা ফিরে আসলাম 2 মিনিট পরে। তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কত লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে তার থেকেও দ্বিগুণ 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 টেস্টি হয়েছে। আজকের এই সহজ বাঙালি মাছের ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো বাঙালি সহজ রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।